হ্যালো শ্রোতা বন্ধুরা, স্বাগতম তোমাকে জীবনের পাঠশালাতে। আজ আমরা শুনব একটি অসাধারণ অডিও বুক যা আমাদের শেখাবে কিভাবে প্রোক্রাস্টিনেশন বা বিলম্ব বন্ধ করে এবং প্রতিদিন কাজ শুরু করা যায়। বইটির নাম ডু ইট টুডে, লেখক ডারিয়াস ফরক্স। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এই বই আমাদের শেখায় কেন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো স্থগিত করি, কিভাবে মন এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করে কাজ সম্পন্ন করা যায়, বাস্তব উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে আজই কাজ করো মানসিকতা দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। আজকের অডিও বুকে তুমি শিখবে প্রোক্রাস্টিনেশনের মূল কারণ, টাইম ম্যানেজমেন্ট এবং প্রায়োরিটি সেটিং, রিয়েল লাইফ উদাহরণ ও ছোট গল্প যা তোমার জীবনকে আরও উৎপাদনশীল, শান্ত এবং ফলপ্রসূ করে তুলবে। এবং যদি তুমি চাও আরও গভীরভাবে শিখতে এবং বইটি নিজ হাতে পড়ে অনুশীলন করতে, তাহলে কিনে নিতে পারো ডু ইট টুডে বাই ডারিয়াস ফরক্স নিচের লিঙ্ক থেকে। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, আজই কাজ করো, কারণ ভবিষ্যৎ শুধু আজকের ক্রিয়ার ফল। চলো আমরা একসাথে যাত্রা শুরু করি ডু ইট টুডে মানসিকতা অর্জনের পথে, যেখানে তুমি নিজেই হয়ে যাবে তোমার সময়ের নিয়ন্ত্রক। আমাদের সময় সীমিত, কিন্তু আমরা প্রায়ই গুরুত্বপূর্ণ কাজগুলো স্থগিত করি। ডারিয়াস ফরক্স বলেছেন, যদি তুমি আজই শুরু না করো তবে ভবিষ্যতেও সেই কাজ শুধু অপেক্ষা করবে। এই বই আমাদের শেখায় কিভাবে প্রোক্রাস্টিনেশন কমিয়ে প্রতিদিন কাজ শুরু করা যায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। প্রোক্রাস্টিনেশনের কারণ: ভয়, ব্যর্থতার আশঙ্কা, ওভারথিংকিং, কাজকে জটিল মনে করা, ল্যাক অফ মোটিভেশন, কাজ করতে মন চায় না, পারফেকশনিজম, সবকিছু সঠিক না হলে শুরু হয় না। উদাহরণ: তুমি অফিসের রিপোর্ট শুরু করো না, ডেডলাইনের দিন টেনশন, মানসিক চাপ বৃদ্ধি। তুমি ব্যায়াম শুরু করো না, স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি। কৌশল 1: স্টার্ট স্মল, বড় কাজকে ছোট ধাপে ভাগ করো। উদাহরণ: 1 ঘন্টার প্রজেক্ট, প্রথমে 10 মিনিট কাজ শুরু করো। লেখালেখি, প্রথমে 1 পৃষ্ঠা লেখো। ছোট শুরু মোমেন্টাম তৈরি হয়, কাজ সহজে শেষ হয়। ছোট গল্প: রাহুলের রুটিন। রাহুল তার অফিসের বড় প্রজেক্ট নিয়ে ভয় পেত। কৌশল: প্রতিদিন 10 মিনিট কাজ শুরু করা। প্রথম দিন 10 মিনিট, পরের দিন 20 মিনিট। ফলাফল: 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট সম্পন্ন। কৌশল 2: প্রায়োরিটাইজ টাস্কস, গুরুত্বপূর্ণ কাজ আগে করো। উদাহরণ: আইজেনহাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার, আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট প্রথমে করো, কম গুরুত্বপূর্ণ কাজ পরে করো। প্রায়োরিটাইজেশন সময় এবং শক্তি বাঁচায়। কৌশল 3: টাইম ব্লকিং, নির্দিষ্ট সময় কাজ করার অভ্যাস। উদাহরণ: 9 থেকে 10টা AM প্রজেক্ট, 11 থেকে 11:30টা ইমেল। ছোট গল্প: সায়ন্তন টাইম ব্লকিং শুরু করল, টেনশন কমল, দৈনন্দিন কাজ সহজে শেষ। কৌশল 4: অ্যাভয়েড মাল্টিটাস্কিং, এক সময় এক কাজ করো। উদাহরণ: ফোন, ইমেল এবং প্রজেক্ট একসাথে না, ফোকাস একটিতে। মাল্টিটাস্কিং মানসিক শক্তি কমায় এবং কাজ স্থগিত করে। কৌশল 5: ইউজ ডেডলাইনস, নিজেকে ডেডলাইন দাও। উদাহরণ: ছোট প্রজেক্টের জন্য 2 দিন, বড় প্রজেক্ট 1 সপ্তাহ। ডেডলাইন চাপ মনোযোগ বাড়ায়। ছোট গল্প: মিথিলা কাজকে ছোট ডেডলাইনে ভাগ করল, প্রতিটি অংশ সময়মতো শেষ, স্ট্রেস কম। মূল শিক্ষা: প্রোক্রাস্টিনেশন মূলত ফিয়ার, ওভারথিংকিং, মোটিভেশন কম এবং পারফেকশনিজম থেকে আসে। ছোট শুরু এবং প্রায়োরিটাইজেশন কাজ সম্পন্নে সহায়ক। টাইম ব্লকিং, অ্যাভয়েড মাল্টিটাস্কিং এবং ডেডলাইনস উৎপাদনশীলতা বৃদ্ধি করে। বাস্তব উদাহরণ ও ছোট গল্প অভ্যাসকে আরও কার্যকর করে।
ডু ইট টুডে মানসিকতা অনুসরণ করলে তুমি হবে তোমার সময়ের মাস্টার এবং জীবন হবে উৎপাদনশীল, শান্ত এবং ফলপ্রসূ। কৌশল 6, মোটিভেশন বুস্ট। মোটিভেশন নিজে থেকে আসে না, তৈরি করতে হয়। উদাহরণ, কাজ শুরু করার আগে লক্ষ্য মনে করো, নিজের অর্জন উদযাপন করো। ছোট গল্প, সায়ন্তন প্রতিদিন কাজ শেষের পরে ছোট উদযাপন করত। মোটিভেশন বৃদ্ধি। কাজের ধারাবাহিকতা। কৌশল 7, এলিমিনেট ডিস্ট্রাকশন। কাজের সময় সব ব্যাঘাত দূর করো। উদাহরণ, ফোন সাইলেন্ট, সোশ্যাল মিডিয়া বন্ধ, শান্ত পরিবেশ। ডিস্ট্রাকশন কম, ফোকাস বৃদ্ধি, কাজ দ্রুত শেষ। ছোট গল্প, মিথিলার কার্যদক্ষতা। মিথিলা অফিসের কাজ স্থগিত করত। কৌশল, ডিস্ট্র্যাক্টিং এগেনেন্স দূর করা। ফলাফল, 2 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ, স্ট্রেস কম। কৌশল 8, ব্রেক টাস্কস ইনটু মাইক্রো টাস্কস। বড় কাজকে ছোট অংশে ভাগ করো। উদাহরণ, রিপোর্ট, ইন্ট্রো, অ্যানালিসিস, কনক্লুশন। লেখালেখি, আউটলাইন, ফার্স্ট ড্রাফট, এডিটিং। ছোট গল্প, রাহুল বড় প্রজেক্ট ভেঙে ছোট অংশে কাজ করল, শেষ পর্যন্ত চাপ কম, প্রজেক্ট সফল। কৌশল 9, সেট স্টার্ট টাইমস। শুধু ডেডলাইন নয়, স্টার্ট টাইম নির্ধারণ করো। উদাহরণ, 9টা কাজ শুরু, 5টা কাজ শেষ। স্টার্ট টাইম ঠিক থাকলে প্রোক্রাস্টিনেশন কমে। কৌশল 10, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। কাউকে জানাও তোমার লক্ষ্য। উদাহরণ, বন্ধুকে বলো কাজ শেষ না করলে ফলো আপ। টিম বা কলিগ সহ কাজ ভাগ করা। ছোট গল্প, সায়ন্তন বন্ধুর কাছে কাজের আপডেট দিল, কাজ স্থগিত হওয়া কম, ডিসিপ্লিন বৃদ্ধি। কৌশল 11, রিওয়ার্ড সিস্টেম। ছোট সফলতা উদযাপন করো। উদাহরণ, প্রজেক্ট শেষ, নিজেকে ট্রিট দাও। দৈনিক কাজ শেষ, ছোট ব্রেক নাও। রিওয়ার্ড মোটিভেশন বাড়ায় এবং ধারাবাহিকতা বজায় রাখে। মূল শিক্ষা, মোটিভেশন বুস্ট এবং ডিস্ট্র্যাকশন কমানো উৎপাদনশীলতা বাড়ায়। মাইক্রো টাস্কস এবং স্টার্ট টাইমস প্রোক্রাস্টিনেশন কমায়। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার এবং রিওয়ার্ড সিস্টেম কাজ সম্পন্নে সহায়ক। বাস্তব উদাহরণ ও ছোট গল্প অভ্যাসকে আরও কার্যকর করে। ডু ইট টুডে মানসিকতা অনুসরণ করলে তুমি হবে তোমার সময়ের মাস্টার এবং জীবন হবে উৎপাদনশীল, শান্ত এবং ফলপ্রসূ। শ্রোতা বন্ধুরা, তুমি শুনেছ ডু ইট টুডে। এখন তুমি জানো কিভাবে প্রোক্রাস্টিনেশন বা বিলম্ব কাটিয়ে প্রতিদিন কাজ শুরু করা যায় এবং জীবনকে আরও উৎপাদনশীল ও সফল করা যায়। তুমি শিখেছ প্রোক্রাস্টিনেশনের মূল কারণ এবং কিভাবে তা দূর করা যায়। স্টার্ট স্মল, প্রায়োরিটাইজ, টাইম ব্লকিং, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। মোটিভেশন বুস্ট, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, রিওয়ার্ড সিস্টেম, পারফেকশনিজম কমানো, ইমপারফেকশন গ্রহণ এবং অ্যাকশন নাও। মনে রেখো, প্রতিদিন কাজ শুরু করাই সফলতার মূল চাবিকাঠি। ছোট উদাহরণ এবং ধারাবাহিকতা বড় পরিবর্তন নিয়ে আসে। ডু ইট টুডে মানসিকতা অনুসরণ করলে তুমি হবে তোমার সময়ের মাস্টার। তুমি চাইলে আরও গভীরভাবে শিখতে, প্রতিটি কৌশল অনুশীলন করতে এবং জীবনে বাস্তব পরিবর্তন আনতে। তাহলে কিনে নাও ডু ইট টুডে বাই ডারিয়াস ফরক্স। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, আজই কাজ করো, কারণ ভবিষ্যৎ শুধু আজকের ক্রিয়ার ফল। তুমি হতে পারো তোমার জীবন পরিবর্তনের মাস্টার এবং তোমার জীবন হবে আরও উৎপাদনশীল, শান্ত এবং সফল। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।